আমাদের স্কুলে যাইতে অনেক কষ্ট হয়, যাতায়াত করতে পারি না, এই পাশ থেকে ওই পাশে আসতে পারি না, যেহেতু যাতায়াত করা কষ্ট হয়। দেখছেন আমি আজকে দাঁড়িয়ে আছি বাগিরভিটা। এই যে সমস্বরী নদীর উপরে যে বৃষ্টি ছিল, বন্যার ফলে বৃষ্টি কিন্তু ভেঙে গেছে। আর বৃষ্টি ভাঙার পরে আমরা খুব তাড়াতাড়ি বৃষ্টি কিন্তু পাইছি এবং কি ব্রিজের কাজও চলছে। এটা অনেক ভালো এই এলাকার জন্য, ধানশাল এবং কি বাগেরভিটার ওই সাইডের মানুষের জন্য, যোগাযোগ ব্যবস্থার জন্য এটা অনেক একটা যুগ উপযোগী সিদ্ধান্ত। কিন্তু কাজ চলমান আছে, কিন্তু মানুষের যাতায়াত তো আর বন্ধ নাই। এখানকার মানুষ ধানশাল থেকে যারা আসে ওই পাশে যাবে, নদীর ওই পাশে যাবে, তাদের কিন্তু এই নদী পার হয়ে যেতে হবে। আসলে আমাদের এলাকায় প্রথমে যখন ব্রিজের কাজ শুরু হয়েছিল, ওইদিকে একটা ব্রিজ হয়েছিল, পরে পানিতে বন্যার পানি আসায় বেড়ে যায়, তো ওটা ভেঙে যাওয়ার পরে এই ব্রিজটা আমরা দিচ্ছি। এই ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ছোট ছোট প্লাবন আছে, যারা ওই মিলে থাকে এই মিলে স্কুলে আসতে পারে না। আমাদের এই বাগিরভিটা গ্রামে চাপাতলি একটা ব্রিজ দিয়েছিল, ডাইভিশন ব্রিজ। ব্রিজটা বন্যায় পানি এসে ভেঙে গেছে গা। এখন আমরা বাঁশের সৌকা দিয়েছিলাম, একবার দিয়েছিলাম, মেলা দিন 1-1.5 মাস চলার পর আবার বড় বন্যা এসে আবার ভেঙে গেছে, আবার দিছি। কালে একটা পুনাই পানি পরে পড়াই মরছিল একদিনে না দেখলে। তা আমরা খুবই দুর্ভাগ্যের মধ্যে আছি। এখন যেন এই ব্রিজটা যেন সম্পূর্ণ কাজটা এখন আমরা চলাফেরার জন্য যেন এটা কাজটা করে দেয়। এটা আমার তো 4 রোডের মাথা, 2 মিরে 2টা হাফেজি মাদ্রাসা, এই মিরে প্রাইমারি স্কুল, দাখিল মাদ্রাসা, অনেক সমস্যা। এবং এখন বর্ষার সিজন থাকায় নদীটায় পানি হলে এই নদী পারাপারে কিন্তু অনেক সমস্যা হচ্ছে। আপনারা জানেন ওই পাশ দিয়ে ব্রিজের পশ্চিম সাইড দিয়ে কিন্তু একটা ডাইভিশন ব্রিজ করা হয়েছিল, সেটিও কিন্তু পানি আসার ফলে ভেঙে গেছে। তো এই যে ভেঙে গেল ব্রিজটা আর করা হয়নি, কিন্তু এখানকার ছোট ছোট বাচ্চারা স্কুল পড়ুয়া যারা আছে ওই পাশ থেকে এই পাশে যাতায়াত করে। এই যে একটি সাঁকু করা হয়েছে, একটা বাঁশ দিয়ে সাঁকু বলে, তো এই বাঁশের সাঁকুটা দিয়ে কিন্তু তাদের কিন্তু পারাপার হইতে হয়। তো এই জায়গাটাতে আপনার কাছে বা প্রশাসন বা দায়িত্বশীল যারা আছেন, আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, স্কুল পড়ুয়া নার্সারি লেভেলের যারা আছে, প্রাইমারি লেভেলের যারা আছে, তারা এই বৃষ্টিতে কিভাবে যাতায়াত করবে? যদি বন্যা থাকে সেক্ষেত্রে তো যাতায়াত টোটালি বন্ধ। কিন্তু এই অবস্থায় কিন্তু এই সেতুটা দিয়ে যাতায়াতের অনেক কষ্ট হচ্ছে, সাধারণ মানুষের কিন্তু অনেক ভোগান্তি হচ্ছে। যেটি কাল আমাকে একটি পোস্টের মাধ্যমে এই এলাকার একজন স্বেচ্ছাসেবী সে আমাকে এই কিছু ছবি পাঠায় যে ছোট ছোট বাচ্চারা এই দিক দিয়ে যাতায়াতে তাদের অনেক কষ্ট হচ্ছে। তো তারই প্রেক্ষিতে আমার আজকে এই বাগেরভিটার এই সোমেশ্বরী নদীর উপরে যে ব্রিজ নির্মাণ হচ্ছে, এখানে একটা ডাইভিশন খুবই জরুরি, এবং কি একটি বিকল্প একটি কিছু করে দিলে হয়তো বা এই এলাকার মানুষ স্বস্তিতে তাদের যাতায়াত বা তাদের যে প্রয়োজনীয় কাজ নদীর ওই পাশে সেটা কিন্তু সারতে পারবে। আর যেহেতু এটি খরস্রোতা নদী, অল্প একটু বৃষ্টি যদি পাহাড়ের দিকে হয় তাহলে এটা পানি থাকবেই, স্বাভাবিক পানি থাকবে। ঝিনাইগাতিতে যে 2টি খরস্রোতা নদী আছে, মহারশী এবং কি সোমেশ্বরী, তো এই 2টি নদীর ওপরে যে ব্রিজগুলো আছে এগুলো মোটামুটি শক্তপুক্ত করেই করা হয়। তো এই ব্রিজটিও মোটামুটি শক্তপুক্ত করে করা হচ্ছে, কিন্তু কাজ চলমান সময় ডাইভিশন ব্রিজটি এ এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু সাধারণ মানুষ যারা আছেন তাদের জন্য, বয়োজ্যেষ্ঠ, বৃদ্ধ বা অসুস্থ ব্যক্তিদের জন্য কিন্তু এই ব্রিজটি খুবই ডাইভিশন করা খুবই জরুরি। যদি নদীর ওই পাশে কোনো একজন ব্যক্তি অসুস্থ হয় তাকে হাসপাতাল পর্যন্ত নিয়ে যেতে কিন্তু একটি ডাইভিশন ব্রিজ লাগবে, কারণ তাকে অটো করে পার করতে হবে বা স্ট্রেচার করে পার করতে হবে। এই যে সাঁকু দিয়ে কিন্তু সেটা কিন্তু সম্ভব না। তা আমাদের দায়িত্বশীল যারা আছেন, আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন, অবশ্যই এই ডাইভিশন, এখানে ডাইভিশন বলেন আর একটা শক্তপোক্ত করে একটি বিকল্প ব্রিজ করেন। যে পর্যন্ত কাজ না শেষ হয় সেই পর্যন্ত কিন্তু করাটা খুবই জরুরি। আমি আতিকুর রহমান খান, আমি সবসময় ঝিনাইগাতি তথা শেরপুর জেলাকে তুলে ধরার চেষ্টা করি। আমাদের পেজ ভয়েস অফ সিটিজেন এবং কি আমাদের গ্রুপ ঝিনাইগাতি থেকে যা কিছু দেখেছি।